আমাদের সমতলে যেরকম নদী থেকে বালু তোলার একটি উৎসব চলে, সেরকম এই অঞ্চলে এসে দেখলাম পাহাড় কাটার অন্যরকম এক উৎসব চলছে। এই যে দেখুন, এই জায়গাগুলো যে কোনো সময় ভেঙে পড়তে পারে। এই উঁচু পাহাড়গুলো কেটে 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 বাড়ি করা হয়েছে। 55 বছর ধরে ইনি থাকেন, আমাকে জানাচ্ছিলেন একটু আগে। তো 55 বছরে তিনি দেখেছেন যে উঁচু উঁচু পাহাড় কেটে কিভাবে একেবারে সমতলের মতো করে ফেলা হয়েছে। এই যে আশপাশের এই জায়গাগুলো উঁচু ছিল না, এই যে জি সারা পাহাড় আছে, এইগুলো সব উঁচু জায়গা ছিল, বিল্ডিং সারা পাহাড় আছে, এইগুলো সব পাহাড় ছিল। এটা তো অনেক বললাম, আমি অনেক বছর ধরে আপনার মানে এই জায়গায় আপনি আসছিল, 55 বছর হয়ে গেছে, বুঝেন না কত বছর আগে বুঝেন, আপনি বুঝেন যুদ্ধের পরে এই জায়গাগুলো যে এইরকম উঁচু ছিল না, আরো উঁচু আছিল, এর চেয়ে উঁচু ছিল। আস্তে আস্তে কাটতে কাটেন। আর সারা দেশে যেরকম নানান ধরনের দুর্নীতি, নানান ধরনের অনিয়ম রয়েছে, সেরকম পাহাড়েও বিভিন্ন রকম অনিয়ম রয়েছে। আমরা গেল রাতে যখন ঘুরতে বেরিয়েছিলাম এই পাহাড়ে, তখন দেখেছি পাহাড়ের বিভিন্ন অংশেও কেটে নিয়ে যাওয়া হচ্ছে। কয়েকজন শ্রমিক এসে মাটি কেটে ট্রাকে করে নিয়ে যাচ্ছেন। তবে আমরা ভিডিও চিত্র ধারণ করতে চেয়েছিলাম, খুব চেষ্টা করেছি, তবে পাহাড়ি অঞ্চল যে কারণে খুব একটা ঝুঁকি নেইনি। তো এখানে আসার পর আজকে যখন বলছি, তখন এই যে আপনাদের সামনে একজন রয়েছে, তার কাছ থেকেই শুনলেন যে সত্যি এখানে পাহাড় ধসের, পাহাড় কেটে নিয়ে যাওয়ার ঘটনা ঘটে। আপনাদের এখানে বাড়ি ঘর করে থাকা তো ঝুঁকিপূর্ণ, বালু যেহেতু আপনার বেশি বৃষ্টিপাতে ধসে চলে যেতে পারে। আমি তো মানুষ আজ যেদিকে গেলে দেখবেন একবার রাস্তা অত সুন্দর করছে, একবার মোটরসাইকেল ওঠে, আমার বাসায় ওঠে, পাহাড়ে মোটরসাইকেল উঠে যায়, আমার ঘরে ওঠে মোটরসাইকেল, আমার ছেলের গাড়ি আছে। বৃষ্টিতে রাস্তাঘাট ভেঙে যায়, ভাঙে বৃষ্টিতে গাছ হয়ে যাবার নগদ বলি লাই। এই যে এই জায়গাগুলোই মূলত একটি শঙ্কার জায়গা হয়ে আছে বেশি বৃষ্টিপাতের কারণে। এই যে এইগুলো একেবারে বালি, এই যে একেবারে বালি, এইগুলো বেশি বৃষ্টিপাতের কারণে এগুলো ধসে পড়ে। এখানে দেখতে পাচ্ছেন যে এমন একটি অবস্থা হয়ে আছে, এখানে বোঝা যাচ্ছে যে একটু বৃষ্টিপাতে এগুলো ধসে পড়বে। তো একেবারে পুরো বালুর একটি ঢিবি, আর এই বালুর ঢিবির নিচেই একটি বাড়ি রয়েছে। এই মাটিগুলো যদি বেশি বৃষ্টিপাতের কারণে এখানে পড়ে যায়, তাহলেই একটি দুর্ঘটনার ঘটনা ঘটে। আমরা মাঝে মাঝে যে পাহাড় ধসের ঘটনা ঘটে দেখি, এরকম ঘটনা এইরকম জায়গাগুলোতেই ঘটে থাকে। আমি এখন একেবারে পাহাড়ের যে সুউচ্চ যে জায়গা, যে একেবারে উঁচু জায়গা, সেটিতে উঠছি। এই মুহূর্তে একেবারে উঁচু জায়গায় দাঁড়িয়ে রয়েছি। দেখুন, এই যে এই বাড়ি ঘরগুলো করা হয়েছে, পাহাড় কেটে কেটে বাড়ি করা হয়েছে। পাহাড়ের অবস্থা দেখুন। এই যে এখানে যে উঁচু জায়গা, এর চেয়ে উঁচু ছিল একটু আগে জানাচ্ছিলেন আমাদেরকে একজন। এখানে উঁচু রয়েছে, কাটতে কাটতে, আশপাশ দিয়ে কাটতে কাটতে এটি একবারে মানে পাহাড়ের একটি কঙ্কাল হয়ে আছে। এটি দাবি করতে পারি যে এখন পর্যন্ত যেটুকু টিকে রয়েছে, যেটুকু রক্ষা হয়েছে, সেইটুকু যেন আমরা রাখতে পারি।